এবারটা মুই এরকমই হ্যাঁ বিষয়টা মাথায় নিয়ে রাখো মুই নোয়াখালী থেকে আসার পর মোর মাথা পুরো ক্লিয়ার হয়ে গেছে মোর বন্ধুর যে পাওয়ার মোর এখন থেকে সে পাওয়ার মুই মোর ভাইয়ের মতো বন্ধু কাবিলার তাপে গরম হইয়া রয়েছি মুই শুভ কাবিলার বন্ধু মোরে কাজের লোকের মতো ট্রিট করে তাহলে তো হইবে না তাই না? আচ্ছা বুঝলাম এখানে তো আরে হাসে লিখি আসলে কি দাদু আমরা চরিত্রে ঝামেলা আছে বুঝছেন লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং ওকেডা হ্যাঁ ওকেডা কি বলো না বলো দাদু তো বড় বড় ভাই সেই কারণেই তো আমরা দাদু বলি এবারটা বয়সে খালি বড় দেখে আর তোর আত্মীয় দেখে এখন এই ফ্ল্যাটে আসে তা নইলে লাত্তি মেরে এই ফ্ল্যাটতে বাইর করে দিতাম অনেক আগে এইভাবে কথা বলতে হয় না তো কিভাবে কথা বলবে তোর দাদু মোর লগে কি করছে ভুললে গেছে বেটা প্রথমে ঢুকেই মোরে থাবর দিয়েছে তারপর মোর ঘড়ি খুললে রাখতে দিয়েছে মোর থেকে কতবার টাকা নেছে তুই জানো বেটা হ্যাঁ মোরে দিয়ে ঘর চালু দেওয়া হয়েছে শুভরে দিয়ে ঘর চালু দেওয়া হয়েছে সাহস করতে পারো মাইরে ফাটাইয়ে ফেলবো তোর দাদুরে বেটা মুই তো বুঝি নাই নোয়াখালীতে যাইয়ে বুঝছি মোর ভাইয়ের মতো বন্ধু কাবিলার যে এত পাওয়ার মুই যদি এটা আগে জানতাম তোর দাদুর কোকসা ফাটাইয়ে ফেলতাম বেটা এখন মুই যাই নিয়ে গেছি মোর কি পাওয়ার মুই কিন্তু তোর দাদুরে মাইরে ফেলবো যদি মোরে কোনো অর্ডার করছে বললে রাখলাম একখান শেষ করে ফেলবো তোরও কোকসা ফাটাইয়ে ফেলবো শোন কাবিলা তো উচ্চ বংশের ছেলে ও কত সুন্দর ব্যবহার করে ওর আচার আচরণ দেখছো কত ভালো তুই এভাবে করিস না এবারটা মুই এরকমই হ্যাঁ বিষয়টা মাথায় নিয়ে রাখো মুই নোয়াখালী থেকে আসার পর মোর মাথা পুরো ক্লিয়ার হয়ে গেছে মোর বন্ধুর যে পাওয়ার মোর এখন থেকে সে পাওয়ার মুই মোর ভাইয়ের মতো বন্ধু কাবিলার তাপে গরম হইয়া রয়েছি হাবু বললে রাখলাম মুই কিন্তু পুরা গরম হইয়া রয়েছি মুই আর কাবিলা এক মুগরে কোনো অর্ডার যদি ফালাইছে তুই আর তোর দাদু তোর খবর আছে মোরা অর্ডার দেব তোরা খালি শুনবি হ্যাঁ কাবিলার আমিও তো এক এই বেটা তুই এক ঠিকই কিন্তু তুই কোনো অর্ডার দিতে পারবি না তোর দাদু মগরে কোনো অর্ডার করতে পারবে না বললে রাখলাম একদম খাইয়ে ফেলবো ডাক দে আর বললে দিস এই বললে ডাক দিতে একদম খাই সিরিয়াল বলারে এই বললে ডাক দিতে বল দেখ মুই কি করি এই বললে ডাক দিতে বল বেটা এবারে কি মাথা ঠান্ডা করবে মোর মাথা গরম হইয়া রয়েছে কাবিলা কাবিলা আমার বন্ধু বেটা বোঝো বেটা বোঝো দেখতে আছে সব ছেড়ে দে বেটা এ শুভ শোন বাবুরে আমনে গলা কি একটা স্টাডি করতাম হইতাম না এমনি তো ফেল করি বই রইছি এ কাবিলা এই শুভ নোয়াখালীতে ফিরে আসার পর থেকে বুঝছো একসের আজে বাজে ব্যবহার করতে আছে আমার সাথে করছে তো করছেই দাদুর সাথে আরো জাতা ব্যবহার করছে দাদুর একটা চক্ষু পাশে পানি চলে যাইছে কি লেতে কিচ্ছে আর বলিস না বেটা তোর ক্ষমতা দেখাই আমার সাথে আজে বাজে ব্যবহার করে আমার মারতে আইছে দাদুরও মানে চোখ গরম করে কথা বলছে তুই এত উচ্চ বংশের একটা ছেলে তোর এত ক্ষমতা তারপরও তো তুই আমাদের সাথে এত বাজে ব্যবহার করো না আমি কি পারি না ওর মতো একটা ছেলের তুই লাসার দিয়ে পেটা গালাইয়া দিতে আমি তো করি না করলে কি কিছু বলবা না তারপরও আমি কিছু করি নেই কারণ আমি চিন্তা করি ও একটা ছোট মানুষ উল্টাপাল্টা করতেই পারে তাই বলে এইভাবে ব্যবহার করে আচ্ছা আবু ভাই আমি একটা জিনিস বুঝলাম না আর পাওয়ারলে আপনারা যদি নিজেকে মধ্যে করেন তাহলে হইব হ্যাঁ মাথা ঠান্ডা রাখতে হইব ভাইয়া আর পাশাপাশি কিন্তু একখানা দোষ আছে ভাইয়া আমরা বিবি হরেন না হলাইন কয়দিন পর বিবি ফাঁস করে ফেলাইন আমগো মতো শিক্ষিত হলাইন প্রাইভেট ভার্সিটিতে হরি আমরা আমগো লগে যদি কথা এই করে তাহলে হইব ভাইয়া হ্যাঁ হুটহাট ফরমাইশ দিয়ে বসে এতদিন তো আমরা কিছু কই না অন্ত আস্তে আস্তে আমরা শেষের দিকে যাইতেছি না হরালে আর অন্ত একটা দাপট আসতেছে আমার মধ্যে আসতেছে না আমরা পাশাপাশি একখানা বুঝাই বলিয়েন আর একটা কথা কি ভাইয়া যাতে কিছু কোক না কিনলে আপনি ঠান্ডা মাথায় থাকবেন মাথা দিয়ে খেলবেন মাথা দিয়ে কথা কি বলছি বুঝছেন কুত্তা যদি আপনারা কামড়ায় আপনি কি কুত্তার কামড়াইবেন কিলে দিতেন না এত তো কুত্তা ইয়ারলেই তাই না অতএব মাথা ঠান্ডা রাখতে হইব কথা কি বলছি বুঝছেন আর আপনি যদি আজকে শুভরোগে আসার দেন কাল বিয়ানে তো নিকে ঠিক হয়ে গেল ঠিক হয়ে যদি আমরা যদি কিক মারি হালাই দেয় এতে কিরবেন কিছু করতে নারবেন অতএব জুত করে থাকতে হইব যা গেম খেলা মাথা দিয়ে খেলতে হইব জেতার উপরে ক্ষোভ হেতার নাম মনে রায় দিবেন ফাঁক পেলে ভরে দিবেন আচ্ছা কাবিলা তুই একটু শুভরে বললে দে সে যেন আমার দাদুর একটু দাম দেয় আচ্ছা ভাই এইটা আমি কেমনে কইতাম ভাইয়া একজনের সম্মান তো এত যোগ্যতা দিয়ে অর্জন করবে ভাইয়া আমি কি জোর করি কি আরেকজনের দাম দিতে হারুম তারপরও তুই বললে একটু আমাদের সাথে ভালো ব্যবহার করবে আনে আচ্ছা ঠিক আছে আমি কই দিম শুভ তুই এত দাম দিবি কত টাকা দাম দিতে হইব আর তাহার দাম না একটু ব্যবহার ভালো করতে আচ্ছা ঠিক আছে এটাই কই দিম ঠিক আছে আবু ভাই সবসময় লো বয়সে থাকবে তাইলে না ভালো লাগবে ঠিক আছে যা তুই কি চা খাবি ভাইয়া হড়ালে করতে হবে ভাইয়া আইবা ফেল করলে ভাই আরাম আর নখেলে ঢুকতে দিতে হবে আর তোর একটা চা বানাইয়ে দেন চা বানাই দেন আচ্ছা চিনি খাবা ইচ্ছা আমরা দাম অংশে দেন আচ্ছা, ঠিক আছে। সামনে গুলো আলা
এই দাদা ভাষায় কথা না বললে রাস্তাটা কেন লিখেন হ্যাঁ? বাসা কথা বলার মতো কোনো সিচুয়েশন তুই রাখছস? তা মুই কি সিচুয়েশন ক্রিয়েট করছি? তুই পাশে গেলে সিলে সিলে কিল্লা করছস। তুই জানোস না তো স্বভাব কিয়া, জানোস তুই হেতে হুদাবি যে তুই সিলে সিলে করছস, হেতে কইছে হাবুরে, হাবু কইছে আরে একটা প্যারা খাই গেছে এই ব্যাপারটা লই। তো তার সাথে কেমন তোর কথা বলবে হ্যাঁ? সে মোরে যদি চাকরের মতো ট্রিট করে মুই কি তার সাইডে কথা বলবো বেটা? আচ্ছা হ্যাঁ তো আগে তো আমাকে ডিটারজেন্ট আনতে ফাড়াইতো না, হেতে তুই আর আমি যাইতাম না। তো তুই হাতে ফরমাইশ না হইলে এত কই দিয়ে ভাই আমি যাইতাম হাইতাম না, শেষ। আপনি ডিটারজেন্ট আপনি লই আনেন, আমার এগুলো ফরমাইশ দিবেন না। এই কাবিলা আগের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন কিন্তু এক না। তারা মোগল লগে নোয়াখালী যাইয়ে দেখে আসছে তারা কার ফ্ল্যাটে থাকে, তারা বুঝতে আসছে যে কাবিলার পাওয়ার কি। হ্যাঁ, তারা এসে যদি এখন এখানে মুই শুভ কাবিলার বন্ধু মোরে কাজের লোকের মতো ট্রিট করে তাহলে তো হইবে না, তাই না? আচ্ছা বুঝলাম না, এনে তুই আরে হ্যাঁ ছেলে কি আই কি জিনিস আর পাওয়ার কি জিনিস এটা তো তোরে তো হেতারে কইতে কইলি, তাই না? তুই যদি আমার যদি আর পাওয়ার খাটে যে ফ্ল্যাটে যদি গুণ করত পাইছি কি মনে করবো জানোস? আমি তোর উলাই দিছি এটা মনে করবো। তারা কি মনে করলো না করলো তাতে মোর কি আসে যায়? হ্যাঁ বেটা, তারা কি জানে না মুই শুভ কি পাওয়ারফুল আর তারা তোর পাওয়ার দেখে আসে নাই বেটা? তারা তো বোঝে যে হ্যাঁ মোরা কাবিলা আর শুভর সাথে এই ফ্ল্যাটে থাকি, মোগরে বুঝতে শুনে চলতে হইবে। হ্যাঁ, মন চাইলো এই হারপিক আইনে দাও, ডিটারজেন্ট আইনে দাও, সাবান আইনে দাও, মুড়ি আইনে দাও, বেড়া মোরা কি চাকর নাকি বেড়া? হেগো এরা ফরমাইশ করবে আর মোরা যাইয়ে তাগর সামনে হাজির হয়ে যাব, এত সোজা। তুই তো যে পুরো চেঞ্জ হয়ে গেলে মামা, আমি তো সিচুয়েশন কিছু বুঝতেছি না। হ্যাঁ, সিচুয়েশন এটাই, সিচুয়েশন হইতেছে তাদের বুঝতে শুনে চলতে হইবে। তাদের মন চাইবে আর মোগরে কাজের পোলার মতো ট্রিট করবে, মোগরে অ্যাসিস্ট্যান্ট বানাইয়ে রাখবে, তা তো হইবে না এই বাসায়, হবে? তুই পুরো অবজা, তুই পুরো অবজা, পুরো মাথা ঠান্ডা কর। পাশা যদি তোর কিছু আনতে পাঠায় তুই যদি যাইতে পারো যাবি, না যেতে পারলে যাবি না, শেষ। আমি কালকে হাবুরে কই দিছি তোর পাশা ভাই কিন্তু কম খারাপ না। আমরা কিন্তু সামনে কিন্তু বিবে শেষ করিয়া লাইম, প্রাইভেট ভার্সিটিতে ঢাকা শহরে শিক্ষিত হলাই না আমরা, উল্টাপাল্টা কিছু করলে আমরা কিন্তু ভরে দিও। অর্থাৎ তোরে বলতেছে মাথা ঠান্ডা রাখ, ঠিকঠাক রাখ, যখন দেখি উল্টাপাল্টা কিছু ডিরেক্ট ভরে দিবি, শেষ। আরে বলে দিমু মানে মুই একদম কাটতে আলবো বেড়া, বোঝে না কাগজ লগে থাকে বেড়া। এই দুইটারে হয় ফ্ল্যাটের থেকে বাইর করে দে, আর তা না হইলে এই দুই হালারে রেখে মোরা যাই ওনার একটা ফ্ল্যাট উঠি। বেটা তোর যে পাওয়ার আর তোর যে সামর্থ্য বেটা, তুই নিজেই তো একটা ফ্ল্যাট লইয়ে থাকতে পারো বেটা। তুই একটা ফ্ল্যাট লইয়ে এলো, মুইও থাকবো, কিছু দেবো তোরে, দিয়ে দুজন মিলে এক লগে এক ফ্ল্যাটে থাকবো, শেষ। তো কথাটা তো তোরা আজকে থেকে আরো 6 মাস আগে কইছি তোরে আমি, যে চল আমরা আলাদা থাকি। অন্তর আলাদা থাকা পসিবল না। আর নিজেরা আছি, নিজেকে মতো করে ঠিকঠাকভাবে থাকি, মাথা ঠান্ডা করে থাকি। আর তুই হন ঠিক করে বুঝাইয়ে দেবি কিভাবে চলতে হইবে এই ফ্ল্যাটে। আর বন্ধু তুই এরকম কথায় কাবিলার পাওয়ার এরকম অন্য মামা। এই কাবিলা কি বলো না বলো, মুই শুভ কি কম পাওয়ার নিয়ে চলি? মুই বরিশাইলা শুভ পাওয়ারফুল একটা পোলা, ঠিক আছে? মুই যখন নোয়াখালীতে গেছি যাইয়ে দেখছি মোর বন্ধু কাবিলা আরো বেশি পাওয়ার আছে, ঠিক আছে? এখন মোর পাওয়ার ডবল হইয়ে গেছে, পাওয়ার স্কোয়ার। সো মোর তো টাইম নেই কাউরে, আছে? কি শুরু করলি আমি বুঝলাম না, এরকম মানে তোর সিচুয়েশন। হ্যাঁ হ্যালো, কিসে? ভাই কই আপনি? মুই যেহানি যাই তোরে বলতে হইবে। কাপড়টা নিয়ে যান। হ্যাঁ, কাপড় নিয়ে মোর রাইখে দে, কাপড় এসে নিয়ে যাবো। ভাই টাকাটাও নিয়ে আসেন সাথে। এ বেটা, এই তোর না কইছি বেটা মুই একবারে মাসেরটা একবারে দেবো, মাস শেষ হইলে পরে। ভাই এর আগে টাকাটাও তো কম দিছেন। এ বেটা, এই ছোট লোকি হ্যাঁ, তোর তো মুই বলছি টাহা একবারে দেবো বেটা। আর বেটা এই তোর কি কখনো মুই বাকি রাখি? হ্যাঁ, মুই আগে 12টা শার্ট ইস্তারি করাইছি, তারপরে 14টা শার্ট ডলাইছি, তারপরে একটা ব্লেজার ভাড়া নিছি। মুই তো তোরে বললেই আসছি মাস শেষ হলে পুরো টাহা একবারে দেবো বেটা। মাসের তো অনেক দিন হয়েছে, এই মাস তো আর আসে না। এই বেটা, এই তুই আবারও টাহা আজকে, তুই সেনস মরে বেটা। ওই যা বেটা যা, তোর টাহা মুই দেবই না, তুই কি করবি বেটা? আর তোর যদি টাহা দরকার হয়, তোর এত বড় সাহস থাকলে তুই মোর বন্ধু কাবিলার দ্বারে টাকা চাইস, কইস শুভ ভাই মোর দ্বারে বাকি করছে, এখন টাহা দেয় না, বলিস কাবিলারে একেবারে ঘুরেই এমন একটা চটকানা মারবে বেটা। ছোট লোক বেটা, টাহার লেগে বেটা, রাখ ফোন বেটা, তাই দেবো না তোরে বেটা। এই লন্ডি আমার একটু সাহায্য করে দিস তো কাবিলা। কইছি মুই মাস শেষে দিয়ে দেবো, তারপর আলা ফোন করে যন্ত্রণা করে বেটা। বন্ধু তুই বাসা চলে যা, তুই মাথা ঠান্ডা কর, যা। তোর যা অবস্থা দেখতেছি তুই কোন দিন যা আনা রাস্তাঘাটে কোন বিপদ। না না, মুই তোরে বললে নাকি মুই ফ্ল্যাটে যাইতেছি, মুই কিছু বলবো না পাশের হাবুরে, তুই তাদের বুঝাইয়ে বললে দিবি মোর সাথে কিভাবে ডিল করতে হইবে। মোর যদি কাজের পোলা পাইবে হুটার ফরমাইশ করে তাহলে কিন্তু হইবে না। ঠান্ডা মাথায় তাদের বুঝাইয়ে দিবি, আর এই হালা লোন একটা থাবর দিয়ে বুঝাইয়ে দিবি যে টাহা আমি কেউ টাহা মাইরে খাবো, ওর কত টাহা লাগবে তুই দিয়ে দিবি দরকার হলে। চল, তোর ওষুধ কি জানোস? 5টা ঘুমের ওষুধ একত্রে খাই, 3 দিন ধরে ঘুমানো। এ বেটা চল তো বেটা চল, আয়। কি শুরু লাগে শুরু।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম জাকির ভাই। এই জাকির ভাই কে? জি, আমি হাবু বলতে আসসালাম। ও হাবু মিয়া, হাই। কি অবস্থা, কেমন আছো? আছি ভালো, আপনি আছেন কেমন তারা? আমি আছি ভালো। তুমি কয়দিন পর পর খালি ফোন দাও কেন? তোমরা না বলছি আমি তোমারে ফোন দিও। জাকির ভাই, আপনারা তো ফোন করে পাইনি, আপনি তো ফোনটা ধরেন না। এই যে ধরলাম, বলো। বলছিলাম আপনারা তো মনে করেন বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দিয়েছিলাম, তা আপনি তো আমার আর বিদেশ পাঠাইতে পারতেছেন না। আপনি যদি আমার টাকাটা একটু ফেরত দিতেন তাহলে মোর অনেক উপকার হইতো। আমি একজন গরিব মানুষ। এই মিয়া, তুমি কয় টাকা দিছো বিদেশে যাওয়ার জন্য? এই কয় টাকার জন্য তুমি এতবার ফোন দিচ্ছ? এই কয় টাকা না তো 5,36,000 টাকা দিছি। 5,36,000 কোন টাকা মিয়া? 5,36,000 টাকা দিয়ে কেউ এতবার ফোন দেয়? আমার কাছে মানুষ 50 লক্ষ টাকা পায়, তাও তো কেউ এতবার আমার ফোন দেয় না। কি হবো, আমার তো টাকাটা লাগবে, আর আপনি তো মনে করেন আমারে বিদেশ পাঠাইতে পারবেন না। এর জন্য বলছিলাম টাকাটা ফেরত দিয়ে দেন। আমি তোমার টাকা এখন ফেরত দিতে পারবো না। তুমি 2030 সালের দিকে ফোন দিও। আর কয়েন কি এত বছর পরে টাকা দেবেন? জাকির ভাই, আপনি এক কাম করেন, আপনি তো যা টাকা নিয়েছেন ওই তো অর্ধেক মোরে দিয়ে দেন। অর্ধেক করলে কত আসে দেখো তো? অর্ধেক করলে আসে ধরেন ওই 5,36,000 টাকা দিছি তো, আপনি 5 লক্ষের অর্ধেক হয়ে লেগে আড়াই লক্ষ টাকা হয়, আর ওই 36,000 টাকা আপনি বাদ দিয়ে দেন, লাগবে না ওইটা। 2.5 লক্ষ টাকা আমি একবারে দিতে পারবো না। আমি তোমারে 5,000 টাকা করে প্রতি মাসে দিয়ে দেবো। আর কয়েন কি 5,000 টাকা করে দিলে তো মনে করেন 5-7 বছর লাগিয়ে দেবে, এতদিন আমি অপেক্ষা করব? অপেক্ষা না করতে পারলে তুমি এখন ফোনটা রাইখা দাও। না জাকির ভাই, আপনি শোনেন, আমার তো টাকার দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমারে সামনের মাসে ফোন দিবনে, ফোন দিলে আইসা 5,000 টাকা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 5,000 টাকা দেবেন বলছেন তো? 5,000 টাকা কইরা প্রতি মাসে দিয়ে দিব। আচ্ছা আর তুমি কিন্তু কোনো ঝামেলা করতে পারবা না। এর আগে কিন্তু তুমি আমারে অনেক হুমকি দুমকি দিছো। এরকম কোনো ঝামেলা করলে 5,000 টাকা তো দূরের কথা, তুমি আমারে কোনোদিন ফোন দিয়ে পাইবা না। জাকির ভাই, আমি কথা দিলাম আপনার সাথে আমি আর কোনো ঝামেলা করব না। আপনি শুধু আমার 5,000 টাকাটা দিয়ে দেন, আমার খুব দরকার। আচ্ছা ঠিক আছে, সামনের মাসে ফোন দিবনে। ঠিক আছে, দেবেন তো? দিমু দিমু দিমু। দেবেন তো বলছেন? আরে দিমু কইছি তো, ফোন রাখো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু, এবার কিন্তু একটা বিহিত করতেই হইবে। গত তারিখের মধ্যে আপনি কিন্তু বেদাল লাগাইবেন না। আপনার কারণে কিন্তু বেদালটা লাগিয়ে গেছে, আপনি সেমনি লইয়া বাইকে গেছেন, আর এই কারণে মোর টাকাটা উদ্ধার করতে পারলাম না। এই, আমি যদি ওই মায়ারে নিয়ে না যাইতাম তাহলে ওই মায়ার রাস্তা খারাপ চিল্লাচিল্লি করতো, পুলিশ আইতো, তখন ধরে নিয়ে যাইতো। তোরা নারী নির্যাতন মামলা খাইতি বেটা, এতক্ষণ ভিতরে থাকতি, বাইরে থাকতি না। আমারে পুলিশে ধরাইয়া দিবে, আমি আরো উল্টা তারে পুলিশে ধরাইয়া দিতাম। ওই সেমরিরে তো পুলিশের ডর দেখাইয়া বহাইয়া রাখছিলাম, বুঝছেন? আসলে কি দাদু, আপনার চরিত্রে ঝামেলা আছে, বুঝছেন? এই কইলেন না। এই করে আসলে লাভ নাই। জাকির ইজ নট ইউর ম্যাটার, জাকির ইজ আওয়ার ম্যাটার। উই ক্যান হ্যান্ডেল ইট, ওকে? আপনি কাশিমপুর থেকে বাইরেছেন দেখে ভাববেন না সব কিছু আপনি ভালোভাবে ডিল করতে পারবেন। এটা আমরাই ডিল করতে আসি। আপনি যেহেতু ঢিলা আছেন, আপনার ক্যারেক্টার ঢিলা, আপনি মাইয়াগুর বিষয়টা ডিল করতে থাকেন। আসলে কি ভাইয়া জানেননি, জাকির নামটাই একটা ভেজাল ভাইয়া। এক জাকিরের নোয়াখালী এসছি না ভাইয়া, আরেক জাকিরের ঢাকার মতো ভাইয়া। আর ভাইয়া জি বেড়ার মুখে ভাই আমি জাকির নামটা শুনি মনসে হেতারে কিলে মারিয়ালে। এই তোর জাকিরিয়া ফোন দিছিল, কি কইছিস হেতারে? হয় কথা হইছে, বলছে আমারে টাকাটা দেবে। আমি বলছি যে ভাইয়া আমার অর্ধেক টাকা হইলো আপনি ফেরত দেন। সে আমারে বলছে কি জানো, 5,000 টাকা দেবে। বেলে এটাই দেন ভাইয়া, আল্লাহর রাস্তায় আপনি 5,000 টাকা দিবেন তো আপনি নিজে সশরীরে একখান আইয়েন ভাইয়া। আচ্ছা আর যদি কয় যে ভাইয়া 500 দিতে দিতেছেন এই মাসে 500 দিন, আপনি কোন ভাইয়া তাও দেন, কোনো সমস্যা নাই। কালকে রাতে আপনার স্বপ্ন দেখছি আপনি মরে গেছেন, এর লাভে শেষবার মতো আপনার একখানা দেখতে চাই। এইটা কই হইলো হেতারে নিয়ে আন, হেতারে খালি তুই খালি আনার পরে তোর আর হেতার দোনো প্যান্ট দি, হেতারে যাতে দড়ি রাখবি, আইন শুভ আইতেছি। আচ্ছা ঠিক আছে, দাদু গেল কিন্তু হইবে না। আর ভাইয়া ছোট্ট একটা কারেকশন আছে ভাই, আমরা আল্লাহর রাস্তায় অপারেশনটাতে যাইন না ভাই। এই বেটা, আমি জামু, আমি না গেলে তোরা প্রবলেমে পড়বি বেটা। আরে ভাইয়া কোনো প্রবলেম হইতেন না ভাই, জাকিরিয়ার লগে যে গেটি সিকুন আসে, আসার লগে লগে তো আপনি কোনো ক্রাশ খেয়ে যাবেন, তো কি অপারেশন করবেন আপনি? আমি কারো উপরে ক্রাশ খাই না, আমার উপরে সবাই ক্রাশ খায়। ঠিক আছে, যা, এবার দূরত্ব বজায় রাখ, মজা। আমি জামু, আমি গেলে বেটা যে টাকা জাকির নিছে ওইটা ডবল টাকা তুলে আনতে পারবো, তোরা তো জানোস না। আপনি কি পীর বাবা নি ভাইয়া, না আপনি ধনুক, কোনটা আপনি? আপনি গেলে যাওয়ার লগে লগে আপনি তোরা ডাবল টেন দিয়ে দিবে। এর আগেও তো গেছেন, কিচ্ছেন আপনি?
এই বেটা এ যাইতে চাই কে বুঝো না জাকিরের গেটিস গুলোকে ঠিকই ফস্টি করবে মোরা থাকবো অপারেশনে সে ফস্টি করে যাবে ফ্লাইটে আইয়ে পড়ছে এই আমি যাবো বেটা। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দাঁড়া, এই ডাবলটাকে যে আমরা ধরলে এনতেন হারেন, আপনি হাবুরটা হাবুরে বুঝে দিবেন, আর বাকি যে টেয়াটা থাকবে ভাইয়া হেঁটে আমাকে তিনজনের মধ্যে আমরা ভাগাভাগি করি, আমরা চিল করুন। তাহলে সিপি দিবি না? সিপি কি ভাইয়া? আরে কমিশন অফ পাশা। এ দাদু আপনারা ছিপ দিয়ে মাছ ধরেন আর সিল ধরেন না কাউয়া ধরবেন এই মোর জানি না, মোর টাহা পাইলেই হয়েছে। আরে বেটা রাখ এই বেটা তুই চুপ থাক, এত কথা বলো স্যার কিলা, তোর টাকা উশির হলে তো এত ছিলি ভাইয়া, আমি ওকে ডিল করি ভাইয়া, দেন আপনাকে এটা ছয় যায় কিনা, আমরা যদি অপারেশনে যান আর ডাবল টাকা যদি লইতেন হারেন, আপনি এতারে বুঝে দিবেন, আর বাকি যে ডাবল টাকাটা আমরা লইম এই টেয়া দি ভাইয়া আমরা কক্সবাজারে ঘুরিয়ে যাই। এ গ্রেট আইডিয়া কাবিলা, মুই কখনো কক্সবাজার যাই নাই বেটা, মুই যাব কক্সবাজারেই যাব, লগে একটা গেস্ট লইয়ে নেব। কোন গেস্ট? পরে বলবো। তাহলে আমিও একজন লয়ে নেবো। বাবারে ডিলের কথা আমি কল লগে জনজনের গেস্ট খাড়া হয়ে গেছে কেন? তোর কোনো গেস্ট আসেনি? হ্যাঁ না গেস নাই বেটা, মোর একটু টাহাটা বাড়াইয়ে দিস। টাকা বাড়াই দিব মানে? এই কক্সবাজার যাবো না, আমি এখানেই থাকবো, মোর টাহাটা বাড়াইয়ে দিস। তো তুই তো তোর গেস্টের লগেই থাকবি, মানে তোর লগেও গেস্ট, আমরা চলে গেলে তুই বাসার মধ্যে বুয়ালি থাকবি ভাইয়া, তা আমি বাকি রইলাম কিলে ভাইয়া, তা আমি তো এটা বুঝলাম না ভাইয়া। লয়ে ল, তুই একজন লয়ে ল। আর তো কেউ নাই ভাইয়া। আচ্ছা মুই বলবো আনে, মোর যে গেস্ট তারে বললে দেব সে যাতে একজন নিয়ে এনে। ভাইয়া এইসব খয়রাতি গেস্ট ভাইয়া কাবিলা ইয়েও করে না ভাইয়া। আচ্ছা ভাইয়া বাদ দেন, সময় দেখা যাইবে, এখন আপনি একটা এই দিয়ে মগরে কক্সবাজারের ট্রিপটা ফাইনাল করে দেন, একটা এই দেন। হ্যাঁ দাদু দেওয়ান। আরে দেন ভাই, মার্কেটে ছাড়ি দেন ওকে। এতদিন পর আমরা এইটা ভাই খুব ভালো লাগছে ভাইয়া। আর অন্য সময় শুনলে মনটা চায় তাহলে কি আমরা কক্সবাজার যাবো? এটা দিয়েন না। কক্সবাজার যাবো? কে তুই যাবি কে? তুই নাই টাকে খলি তুই বলে যাইতি না কি বলো, তোরা গেলে মরে নেবা না? ভাই ইগারে চাকরি মনে করি উড়ে ওকে কিক দিতাম না ভাইয়া, আমনে কইলাই দিই আন্না আর কোন ভাই একবার খালি কোন চাকরি মনে করি ওকে কিক দি ভাই। দে দে, ওই তো দাদু, জাকিরের বকা মুখ দিয়ে দিতাম না ভাইয়া। জাকিরের নাম প্রথমবার। ওই চাকরি কাবিলা তাইলে আমার এত বড় ক্ষতিটা করলো। আমি একটা বোন পাইছিলাম, দুলাভাই পাইছিলাম, তিনটা ভাগ্নি পাইছিলাম, আমার এতিম বানাই দিল। সব জায়গায় গিয়ে তো কাবিলা ঝামেলা করেন, আপনি জানেন পাশা মামা। আর আমি আব্বাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি তো কোনো সন্ত্রাসী না, আপনি হচ্ছেন ওই ছিচকা মিচকা সন্ত্রাসী। এখন কে বুঝায় বলেন? এই আমি কোনো ছেঁচড়া সন্ত্রাসী না, লোকজন আমারে ভালোবাসে, ফলো করে, এই আর কি। সেটাই তো আব্বুকে তো বলতেছি যে পাশা মামা কোনো সন্ত্রাসী না, পাশা মামা হচ্ছে ভালো একটা মানুষ। আমি বুঝাচ্ছি, আম্মুকে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, এখন দেখি কি হয়। আব্বা না খেপছে, বুঝছেন পাশা মামা। জিনিসটা হয়েছে যে ওই এলাকার কমিশনার চাচা, তারপর কয়েকজন মুরব্বী মিলায় ওরা মনে হয় ডিসিশন নিচ্ছে যে আপনাকে এলাকা থেকে তাড়ায় দিবে। না পুলিশের ঝামেলা মনে হয় না করবে, ওই কমিটি মিলায় এলাকার সবাই মিলে চিন্তা করতেছে আপনাকে। কাবিলার এখন কি করতে ইচ্ছা করে কত? আমি কি আরে বিন্দাই দেবো নাকি? আরে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করেন না তো, পরে কিন্তু এস্টাবলিশ হয়ে যাবে যে আপনি আসলেই একটা সন্ত্রাসী। মাথায় রক্ত উঠে গেলে আমি করলাম কাবিলারে বিন্দাই দিয়ে কাশিমপুর চলে যাবো, ওইখান থেকে তোমাদের সাথে যোগাযোগ রাখবো। হ্যাঁ কাশিমপুর গেলে খুব আমাদের সাথে তো যোগাযোগ রাখতে দিবে আপনাকে না? হ্যাঁ আমি বলতেছি, আমি জিনিসটা দেখতেছি, আপনি ঠান্ডা মাথায় থাকেন, কুল থাকেন। আমি আম্মুকেও বলতেছি, আব্বুকে বলছি, জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করছি। আপনি মাথা গরম করেন না পাশা বাবা, প্লিজ। হ্যাঁ ঠিক আছে যাও, আপার মুখের দিকে আর তোমার মুখের দিকে তাকা সব চাইবা গেলাম, কিন্তু আপার লেগে তো একটা গিফট কিনছিলাম। এখন কোনো গিফট টিফট দেওয়া লাগবে না, ম্যাটারটা একটু ঠান্ডা হোক, তারপর গিফট টিফট যা ইচ্ছা তা দিয়ে। কি আনছেন? আরে ড্রাগন টি। আমাকেও দিয়েন কিন্তু, 2 প্যাকেট দিবেন, পরে আম্মু নিয়ে নিব আম্মুর থেকে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। ঠিক আবিলাম, মোর দ্বারা মনে হয় মোর কিছু হয়েছে, মুই এরকম শুকাইয়ে দিতেছি কে। তুই তো হারারা ছজাক থাস কি আর হরস না ফোনে কথা কস না কি? বন্ধু কি অবস্থা তোমার? মানুষের ভালো তুই দেখতে পারিস না, তাই না? একটা মানুষের সম্পর্ক গ্রো হলে সেটা তো সহ্য হয় না নাকি? কিসে নেহালের সমস্যা কেন? আমি বারবার কইছিলাম দোষ হলেই কা ভালো, কিছু ক্যারেক্টার খারাপ অন কিরবি। আমি নেহালের কথা বলতেছি না, আমি কার কথা বলতেছি তুই খুব ভালোভাবে জানিস। এবারে এই তুই কি করছো নতুন করে? আর তুই নতুন করে কার লগে প্রেম করো? হ্যাঁ প্রেম ছাড়া কি তোদের মাথায় কোনো কিছু থাকে না? সবকিছু কি প্রেম প্রেম হয় নাকি? হ্যাঁ ও তুই প্রেম ছাড়াই এবার? এই কাবিলা গিয়ে আব্বার কাছে পাশা মামার নামে উল্টাপাল্টা কথা বলে একটা ঝামেলা লাগাইছে, গিট্টু লাগাইছে, এখন সে গিয়ে এই প্রবলেমটা সলভ করবে। তুই চল আমার সাথে। আই কিচ্ছি, আমি তো তোকে উল্টা আরো বাঁচাইছি। ব্যাড ইগারে যে ঘরের মধ্যে দাওয়াত দেস, বুঝোস কতবার বিপদ হইব তোকে? তুই চিন্তা কর, ইগারা
হাবুরার পাশের ঘরের মধ্যে দাওয়াত দেয় আমগরে কখন আজ পর্যন্ত বলছে দাওয়াত এই মিথ্যা কথা বলতে তোর বাজে না জবানে? হ্যাঁ, তোদেরকে কয়বার এসে আমি বলে গেছি যে দাওয়াতে আসিস, তোরা গেছোস? বুক বড় বড় বলছে না আমি যাব না, আমরা যাব না। কা যাবো কা? হ্যাঁ, তুই মগর আগের বন্ধু, তোর লগে ফ্রেন্ডশিপ কি আজকের থেকে? তুই মগরে দাওয়াত দিলে ডিরেক্ট মগরে দাওয়াত দিবি। তুই পাশার লেগে অ্যারেঞ্জ করে দাওয়াত রান্না বান্না করে সবকিছু করে মগরে তার লগে পিছে পিছে লইয়ে যাইতেছ, মোরা যাবো কা? ঠিকই তো, তুই দাওয়াত দিলে আর শুভরে দিবি। তুই পাশার হাবুর লগে কিতাম করে বাজাস। আর এই যে এত দাওয়াত দিতেছো না, বুঝবা ঠেলা। যেদিন ঘরের ভিতরে পাশার হিসে হিসে পুলিশ ঢুকবো আর পুলিশ যদি জিগাইবো এত বড় সন্ত্রাসীর আশ্রয় কে দিছে, হেতে তোমাকে সদ্য গোষ্ঠীর কমর মধ্যে দড়ি দুলাই কাশিমপুর কারাগারে হামলা দিবে, হেতে বুঝবে। এই তুই আমাকে এখন পাশা মামার কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম তোরা দুজন মিলে আমাকে একটা বল, এখনই বল বল। গুগলে সার্চ দিচ্ছ তুই, আজ থেকে 5 বছর আগে পেপার পত্রিকা এখন ঘাট, হেতে এত চুল এত বড় বড় আসছিল, অননা হাতে চুল কাটি শব্দ বেশি ঘুরতেছে। পাশা মামা আমার সাথে খারাপ কিছু করে না, উনি আমার কাছে খুবই ভালো মানুষ। বেটা কাশিমপুর কারাগার তো ফালাইছিল, সে বেটা বলে লিগের কাছে ভালো মানুষ। আর তুমি তো নিশ্চিন্ত হয়ে রইছো, সে তো তোমার সাথে কিছু করে নাই, সে সময় এলে দেখবা ঠিকই করছে। এই তুই যাবি আব্বার কাছে গিয়ে বলবি যে পাশা মামার নামে তুই যা যা বলছিস মিথ্যা বলছিস, কোনো একটা ভুলভাল মামলা ছিল, এটাকে তুই বাড়ায় বাড়ায় তুই যেটা করিস সেটা গিয়ে করছিস। যা এখনই বলবি, তুই আয় আমার সাথে আয়। মানে হেতারে ভালো মানুষ সাজাইতে হইব। তো এতই যদি ভালো মানুষ সাজাইতে হয় তাহলে মামলার কথা কি লেখে? হেতার আগে গোটা ভালো মানুষ সাজাই দিই। হেতারে কই হেতার নাম পাশা, হেতে আসছিল আমগি স্কুলে প্রাইমারি স্কুলের শিক্ষক। হেতে মাঝে মধ্যে কবিতা লেখে, দুর্দান্ত কবিতা, এই সময় রবীন্দ্রনাথ। হেতে আর হেতে মাঝে মধ্যে গান গায়, কোকিল কণ্ঠে মাঝে মধ্যে গান গায়। হেতে মাঝে মধ্যে হাওয়া দেখে, বাতাস খায়। তোরা এত বাড়াইতে বলছি আমি, এত বাড়ায় কথা বলতে বলি রে, যেটা সত্যি সেটা বলবি। বসবা বসবা, তুমি বসবা, সে যখন কিছু কইরে ফেলবে তখন ঠিকই বসবা। ডরে ক্যাম্পাসে যায় না, আবার এখানে বসে এই এই তুই কি কইয়ে গেলি? কে ডরে ক্যাম্পাসে যান? এই বেটা তুই কি মরে কিছু বলছো? হ্যাঁ, এই নাবিল, এই বললে যা। এই ওই মগরে কি বললে গেল? মগরে কয় না, তোরে কইছে, আরে কিছু কয় না। এ বেটা তুই মোর লগে বইয়ে রইছ, তোরেও কইয়ে গেছে মোরা ডরে ক্যাম্পাসে যাই না। না ওরে দেখাইয়ে যেতে আছি, আজকে ক্যাম্পাসে যাইয়ে সব আউলা জৌলা বানাইয়ে ফেলবো। চল এখনই ক্যাম্পাসে যাবো বেটা, আয়। আরে বেটা আয় বেটা, মুই একা যাবো নাকি বেটা? তুই তো এরকম লাফাসের কি? এমন ক্যাম্পাসে কিরবি তুই? জোর হাইবি কারে মারবি তুই? আরে বেটা বললে গেল, মুই বলে ডরে ক্যাম্পাসে যাই না, তুই বলে ডরে ক্যাম্পাসে যাস না। বেটা দেখাইয়ে দেবো ক্যাম্পাসে যাই, আয় বেটা, লাইভে যাইয়ে দেখাবো ক্যাম্পাসে আইছি বেটা, আয়। অন্তে ডাকাত কবে আইবি হেটা লই না টেনশন। আজ যে কত ওয়েটিং এ আছি রে রোকেয়া, তুই আইবি। এবার আইলে কিন্তু আমরা সিনেপ্লেক্সে মুভি টুভি দেখুম, বুঝেছি? এক লগে আমরা উবার লই ঘুরুম পুরো ঢাকা শহর। আর তুই এক কাজ কর, শীতে দেখতে চলে আইসা, শীতে চলে এলে তোর শীতের জামা কাপড় আমি কিনে দিলাম। আরে আই তো আইতেই চাই, কিন্তু আম্মাই কইছে ঢাকায় নাকি ঠান্ডা, ইল্লাই পরে যাইবো। এই শীতের সময় সন্ধ্যাবেলা আমরা ঠান্ডার মধ্যে বাইর হইম, একখানা রিক্সা দিয়ে ঘুরুম, টিএসি মিএসি এইগুন জায়গাতে ফুচকা মুচকা খাইম। তুই তো এখন কিচ্ছু দেখছ, তোর এখন দেখা দরকার আছে না? আই সবই দেখছি। কোনায় দেখছিস তুই আন্দাজে? আমি ঢাকায় যখন গেছি আমি টিএসসি দেখছি না, ঘুরছি না। এটা হে 1974 সালে তুই দেখছিস, হে থেকে টিএসসি আর অন টিএসসি কে এক আছে না, অন তো আরো সুন্দর হয়ে গেছে। শোনো, তুমি ঢাকা থাকো বলি তুমি কিন্তু আরে জ্ঞান খাত মনে করিও না। আমি ঢাকার সবকিছুই জানি, সবকিছুই দেখছি। না এটা তো অবশ্যই দেখতে হইব না, এটা কাবিলা রোকিয়া, কাবিলা রোকে যদি স্মার্ট না হয় তাহলে কইব নি। শোনো, হ্যাঁ আমি ভাবছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। কিয়া খুলবি? ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল খুলি তুই কি করবি? আরে আমার বান্ধবীরা কোচিং এর পোলা পাইন বিভিন্ন ইউটিউব চ্যানেল খুলছে, নানান রকম ব্লগ বানায়, ঘুরতে যায়, তারপর অনেকে ডান্স কভার করে, গান কভার করে, অনেকে অনেক কিছুই করে, যেমন রান্না বান্না করে। আমি চিন্তা করছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব তো টাকা ইনকাম করবো। আরে দূর, ইগুন হইছে হইরা গয় না কাম, তুই ইগুন কিল্লে করবি? যাতে করে টেয়া হইছে না, হেতারে না কষ্ট করে ইউটিউবে এগুন করি, পরে ইউটিউবে আলাদা তোর টেয়া হইছে ডলার এগুন লইব। তোর কি টেয়া হইছার অভাবে না লড়াবো তার বিয়ে শাদী করলে? তুই রান্না বাড়ি করি, তুই আরে না খাওয়াইবি, তুই হাজি গুজে আরে না দিয়াইবি, আর তুই ডান্স করবি আর সামনে না, এটা আই দেখুন। তুই কিতে এগুন করে ইউটিউবে আপলোড দিবি, এটা কোনো কথা হইলো? আবার বলবে এটা বললে তোর টেয়াও দিব, হালাই তোর টেয়া এগুন, তোর কত ডলার লাগবে এটা আই তোরে দিও। আরে তুমি তো বুঝতেছো না, এটা তো একটা এন্টারপ্রেনারশিপ। আমি ধরো ইউটিউবে দিস ইজ রোকিয়া নামে একটা ইউটিউব চ্যানেল খুলুম, তারপর ওই চ্যানেলে আমি বিভিন্ন গানে ডান্স কভার করে ভিডিও আপলোড দিব। আমার ডান্সের ভিডিওর অনেক ভিউ হইব, তারপরে ভিউতন ডলার আইব। তুই টোটালে পুরো প্রক্রিয়াটা তোর মাথার তোন জাড়িয়ালা, এটা তো লাগতো না, এটা তোর অফ। তো চ্যানেল খোলার আগে তো চ্যানেলে ডিস্টিউন করে দিছি, এটা তুই মাথার তোন হালাই দে। তোর এই বুদ্ধিকে কে দিছে? সবাই তো করতেছে, আর বান্ধবীরা করতেছে না, আই করলে সমস্যা কি? আর তোর বান্ধবী কিন্তু হইরা কিরবো,
সারা বছর ফেল করতে 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 হড়ালেয়া করে না অন হড়ালেয়া না করে চাকরি বাকরি না হ্যাঁ অন ইউটিউব চ্যানেল খুলবো হ্যাঁ তুমি ডলার কামাইবো তুই হইবি আর বউ তুই ঘরের ভিতরে থাকবি আরাম করে ঘুমাইবি আই টেঁসা কামাই করুম তুই খালি বাচ্চা পয়দা করবি তো এছাড়া তোর আর কাম কি আর? হ্যাঁ কিন্তু আই তো একটা কাম করে এলাইছি। কি করছস? আই দু একটা ডান্সের ভিডিও করে ইউটিউব চ্যানেলে আপ দিয়ে দিছি। ও আগেই দিয়ে দিছ তুই কেন? তোর চ্যানেলিকে অফ কর, তোর চ্যানেলিকে অফ করে কই দিলাম রোকে আমি কিন্তু সিলে কইতে হইতো না খুব ভালো মুড করে তোর ফোন দিছি। তুমি আগে ভিডিওটা দেখো, তোমার যদি ভালো না লাগে তুমি আরে কইও, আই ভিডিওটা তখন ডিলিট করে তোর দেব। ডান্স ভিডিওর গোষ্ঠী তুই এটা অফ কর আগে তোর এই রোকে আর মুখ খারাপ করিচ্ছা আমি কোন চ্যানেলিকে অফ কর, অফ করতে বলছি নি। হ্যালো নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ইসা মার তোর কল বেড়াই আল্লাহ তুই আরে তুলি লই যাচ্ছে একখানা এ রোকে আর রাতের তুম বাবুরে মাইয়া মাইনছে কিলাতে বেদিস হইব রে হ্যাঁ একবার ইনস্টাগ্রাম একবার ইউটিউব নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া কি রে তোর গেটের বাতি গিয়ে কি অনেক ভালো হয় না? এ বেড়া হালকা ঠিকঠাক হইছে বেড়া, তারপর অনেক ব্যথা করে, আরো কয়েকটা থেরাপি নিতে হইবে। যা গালায় গেছে ভালো হয়েছে, একটু মায়াও লাগছে। একজন মানুষ খিদার কষ্টে চলে গেল, ঠিক অনেক আমরা বন্ধু তো খারাপ লাগছে, খুব অমানবিক হয়ে গেছে বিষয়টা। আমনে ভাই আস্তারা দু মুখা সাপ বুঝেন নি, যেতে বাইর করতে হাইতেছিল না, প্ল্যানিং করতেছেন কেমনে বাইর করবেন কেমনে বাইর করবেন, কেউ তো বাইর করতে হাইল না। আমি একলাই তো আর বুদ্ধি খাটে এত বাইর করলাম, অন বাইর করার পরে বিজ্ঞান আবেগ উতলে উঠলো কেন অনেক এক অমানবিক হয়ে গেছে ব্যাপারটা। অমানবিক হোক আর যাই হোক চলে গেছে এক্সের ভালো হয়েছে, আমার 4বার স্যাপ মারছে বেড়া এক্সের অপরিষ্কার, আর যা খাওয়া খাইতে একজনই 6 জনের খাওয়া খাইতে ভালোই হয়েছে। আমরা এখন থেকে ভালো ভালো করে খাবার খাবো, পেট বইরা বুঝছো। দেখছেন ভাইয়া কেউ কিন্তু এত সাপোর্টে নাই ভাইয়া, আমনও আসিলেন অন আজকে কিনলাম না ইমোশনাল হয়ে গেলেন বুঝলাম না। অন ফাইনালি কথা হচ্ছে ভাইয়া হাতে চলে গেছে, প্ল্যানিং সাকসেসফুল হয়ে গেছে, শেষ। বন্ধু বাজিত হচ্ছে তোর লগে আর বাজির টাকা দিয়ে দাও আরে। আমিও তো টাকা পাই, দে টাকা দে। ও আমনো তো হইবে দামগো জনজনের টেয়া দিয়ে দাও তুমি দাও। এদিকে তাকা এদিকে কিয়া তাকাস, এদিকে তাকা। তাহলে তুই মোরা ডাক দিতে আসো, মুই ঘুরতে পারতেছে না কা? ওই টেয়া শেষে যে ইয়ার লাই এ না বেটা, মোর ঘাট তো আবার লক হয়ে গেছে বেটা, মুই ঘাড় করে দিতে পারতেছি না। এ বেটা মোর তো গরম পানি সেক দিতে হইবে মনে হইতেছে। আই ঘুরে দিয়ে দে। আরে বেটা তুই কি ডাক্তার নাকি বেটা? এটা ফিজিওথেরাপিস্ট দিয়েই থেরাপি নিতে হইবে বেটা, মাত্র 2টা থেরাপি দিছি বেটা, আর তুই টাকা পয়সার কথা কি কও বেটা? এক একটা থেরাপি নিতে 500 টাকা করে লাগে, 6টা থেরাপি নিতে বলছে, মুই খালি 2টা থেরাপি নিছি, এখনো কতগুলো থেরাপি বাকি বোঝো। ওমা ঘাট টান দিয়ে উঠছে, এ বেটা মোর সেক দিতে হইবে। দর দর তুই হুদা মিশা মানুষের কাছে তুই সেশনই কোন দে 500 টাকা দিতে টিয়াটা আরে দে। আরে তুই থেরাপি দিলে হইবে না বেটা, ফিজিওথেরাপিস্ট দিয়ে থেরাপি লইতে হইবে। ধর ধর তোর মোরে উঠা সেক দিতে আরে বেটা কিচ্ছু লাগতো না, আরে দে কত সর হুইডাই আবার হিগুনে ঘাট ঠিক করে দিছি তুই কি আর কর। বেটা পুরা অ্যাক্টিং পুরা অ্যাক্টিং টিয়ার কথা কইছিস যে ইয়ালান অ্যাক্টিং শুরু হয়ে গেছে। ভাই আমি হিগার তো ভাই শরীর অসুস্থ কি করুন, বন্ধু তো টিয়া থাকলে দিকে তো টিয়াটা দিত, থাক বন্ধুর টিয়াটা মাফ করে দিলাম। কি কর হামু ভাই? হাই কাবিলা তুই মাফ করে দে। তুই মাফ করলো আমি করবো না, ওর টাকাটা এখন তুই দিবি আমরা। কিল্লাই দিও আমি তোর পক্ষে টাকা ধরছি না। এটা তো হইতো না ভাই, এটা তো কোনো লজিক হইতে পারে না ভাইয়া, কেউ তো দৈত্যটা বাইর করতে পারে না, দৈত্যিকের তাই বাইর করছি ভাইয়া। শ্রম দিলাম আই, চিন্তা করলাম আই, বাইর করলাম আই, জিতলাম বাজিতে আই, অন্তত উল্টা আরেক টিয়া দিতে হয়, এটা কি কাশিমপুর নেই ভাইয়া? এটা কোন ধরনের কথা বললেন আপনি? আমি তোর পক্ষে টাকা ধরছি না, তো কি হইছে? তুই দিবি না। ও ভাইয়া এই কিসিঞ্জারি ভাইয়া আমগো লগে করিয়েন না বুঝেন না, আমি মাফ করে দিছি, আপনি বড় ভাই আপনি আরো আগে মাফ করা উচিত ছিল, আপনি উল্টা আর কাছে টিয়া আসান। হ্যাঁ আপনি বিচারে টাইম মানতে পারলাম না, আর মন চাইতেছি কি জানেন ককটেলটা আবার টানি লই এনতে ঘরের মধ্যে। কাবিলা তুই অর্ধেক টাকা দিয়ে দে, বাকি অর্ধেক দিয়ে আমরা খামু আনে। বাটপারি করিচ্ছা তোকে দোনো জনের রসুন এক, আমি তো করে চিনি না,
বাটবার কোন এইটা বাটপারি কি করলাম? এখন এই টাকা তুই দিবি। দাদু আমি টাকা দেবো কা? তুই জানোস কত রিস্ক লয় আমি বাজিটা ধরছি। আমি যদি হাইরা যেতাম টাকা কে দিত? এখন তুই দিবি। আবার অর্ধেক দিয়া সবাই মিলা খেয়ে দেয় উড়াই দিতে চাস। দে এখন আমার পুরো টাকা দে। দাদু আমি 500 টাকা দেবো কোথার দে? দিয়া দিবি। এতগুলো টাকা হাতে পাই। দাদু এটা আমি দিতে পারবো না, বইলা দিলাম। আচ্ছা, আপনি যে বাসায় পড়ছেন, আপনার দুলাভাই তো রাগারাগি করবো, হ্যাঁ তো আপনার উপরে খেয়ে পারুচ্ছে। আমি আসলে ওইটাই ভাঙাইতে আইছি। আসলে আমার নামে টুকটাক মামলা মোকদ্দমা আছে, তাই বলে আমি তো আর খারাপ না। মামলা তো যে কারো নামেই হইতে পারে, যে কোনো কারণে। তাই বলে সে কি খারাপ হয়ে যায়? না, আপনি তো আর এই যে চুরি ডাকাতি করেন নাইকা, না, কোনো খুন খারাপি করেন নাইকা। খুন তো মানুষের খারাপ বুদ্ধি দিয়েও করা যায়, ছুরি চাকু গুলি এটি লাগে না তো। আপনি দুলাভাইরে বুঝায় কয়েন, দুলাভাই যেন আমার ভুল না বুঝে। হ্যাঁ, অবশ্যই বুঝে কমু, আপনি তো খারাপ মানুষ না। আপনার কথাগুলি কেমন জানি অন্যরকম, জ্ঞানী জ্ঞানী, আর 10 জনের লগে মিলে না। আর একটা কথা, আপনি আমার বোনের মতো দেখতে না। আপনার মতো আমার কোনো বোনই ছিল না, আমার কোনো বোন মারাও যায়নি। আপনার পয়লা দেখে আমি একটু আউলাই গেছিলাম, আমার রক্ত সঞ্চালন বাইরে গেছিল। রক্তের কি বাইরে গেছিল? রক্ত চলাচল। ও, ওই যে কেউ কাউরে দেখলে যে ভালো লেগে গেলে যে রক্ত কি জানি করে ফ্লাশ হয়, ওইরকম না? হ্যাঁ, ওইটা। আমি আপনার বন্ধুর মতো মনে করছিলাম। তারপরে যখন জানলাম আপনি নাবিলার আম্মা, আমি কি করবো না করবো বুঝে উঠতে পারতেছিলাম না। তাই সবাইরে মিথ্যা বলছিলাম যে আপনি আমার বোনের মতো দেখতে, কিন্তু আপনারা না জানায় থাকতে পারতেছিলাম না, তাই জানায় রাখলাম। অন্য কাউরে জানাইতে চাই না। আমারে না জানাইলেও চলতো, কথাটা আমি আগে থেকেই জানি, বহুত আগেই বুঝছি, কারণ আমি পয়লা থেকেই জানি। আচ্ছা, নাবিলার আম্মা হইছি দেখে কি আমি কারো বন্ধু হইবার পারবো না? বাচ্চা কাচ্চার মায়েরা কি কারো বন্ধু হয় না? আপনি আর আমি না ওই বন্ধুই হইলাম, কাউরে না জানাইলাম, তাতে তো দোষের কিছু নাই। তাহলে বন্ধুর লিগে 1 কাপ চা বানায় নিয়ে আহি। ড্রাগন টি? ড্রাগন টি? নাবিল আমারে কইছে যে আপনি ড্রাগন টি পছন্দ করেন, আমি আগের থেকেই আনায় দিচ্ছি, নিয়ে আহি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেহানা? বলতেছে কে? ও, গলা স্বর শুন না এখন চেনো না? না, চিনতে পারি নাই। কে আপনি? আমি হাবু। হাবু? ও, হাবু ভাই, বলেন। এ কি বলবে? প্রতারক, সেমরি, মিথ্যেবাদী, ছলনাময়। তুই এখন আমার চেনো না? না, আপনি এগুলো কি কইতেছেন? আমি আপনার সাথে কি করলাম? কি করলাম মানে? তুই সব বুঝলে গেছো? তুই আমার সাথে তোর সম্পর্ক কি ছেলে, তুই কি করছো সব বুঝলে গেছো না? আপনার সাথে আমার কি এর সম্পর্ক? তুই সবকিছু কি বুঝলে গেছো? মোটদার টাকা পয়সা নেছো, কত সুবিধা নিছো, বিনিময় মরে কিছু দেছো? তুই দিবি দিবি করে কিছুই দেও নাই। তুই এখন আবার বলো আমনের সাথে কি সম্পর্ক ছেলে? হাবু ভাই, আমার আব্বাই আমায় জোর করে বিয়া দিয়ে দিছে, আমি কি করবো? তোর জোর করে বিয়ে দিছে তো তুই বিয়ে করছো কা? তুই এখন সংসার করো কা? তুই চলে আসতে পারো নাই? না, আমার জামাইটা অনেক ভালো, আমি ওর লগেই থাকো। জামাই এখন ভালো, তুই তখন আমার সাথে সম্পর্ক ছিল তখন তো তুই মরেও বলছো তোমার সাথে আমার সম্পর্ক ভালো, তোমাকে সাইডা যাবো না। তুই এখন বলো জামাইটা ভালো। আপনি আর আমারে ফোন দিয়েন না হাবু ভাই। তোর মতো 2 নাম্বার সেমরির আর ফোনও দেবো না আমি। তোর জামাইর আমি সব বইলা দেবো। শয়তান সেমরি। হ্যালো, অসভ্য সেমরি দি কাইটা দিলে।
হ্যালো, এটা কি জাকির ভাইয়ের নাম্বার? না, এটা জাকিবের নাম্বার না, এটা লুচ্চা চাষিয়ার নাম্বার। ও, ভুল নাম্বারে চাপ চলে গেছে। ঠিক আছে। শয়তান সেমরি জামাইরে দিয়ে ফোন ধরাইতে আছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।